নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু বিভিন্ন জেলার ওপর কমেছে এবং ক্রমশ কিন্তু আমরা যদি লক্ষ্য রাখি, আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার ওপর ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন জানিয়েছে। এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কিন্তু আজ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার ক্ষেত্রে হরকাবানের সম্ভাবনা দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু থাকছে। কোন কোন জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা তুলে ধরবো মৌসুম ভবনের আপডেটে। এবং আমাদের ভারতবর্ষের ওপর এবং এর সাথে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের ওপর আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো। এই বৃষ্টি থাকবে, তারপরে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে এবং নতুন করে আবার কবে থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে আসছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশে, বিদর্ভতে, ছত্তিশগড়, ওড়িশাতে 3 থেকে 8 তারিখ অবধি, বিহারে এবং তারই সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে এবং ঝাড়খণ্ডে কিন্তু থাকবে আইসোলেটেড হেভি রেনফলের সম্ভাবনা, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় 3 থেকে 6 তারিখ অবধি। অর্থাৎ আরও 3 থেকে 4 দিন কিন্তু ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে, তবে বিচ্ছিন্নভাবে থাকবে। এবং উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, বিচ্ছিন্নভাবে থাকবে। এবং এরই সাথে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে কিন্তু 3 থেকে 6 তারিখ অবধি, ছত্তিশগড় ওড়িশাতে কিন্তু 5 থেকে 6 তারিখ অবধি। এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, যেটা কিন্তু বজ্রপাতের সাথে এবং বজ্র ঝড়ের সাথে হবে আগামী 7 দিন, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই, ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতবর্ষের মধ্যে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে, বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে। এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী 7 দিন এবং আমাদের পশ্চিম ভারতবর্ষেও কিন্তু আগামী 7 দিন ভারী বৃষ্টি থাকবে। আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও কিন্তু আগামী 7 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। তবে এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ তীব্র ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে মেঘালয়তে, যেটা কিন্তু থাকছে 5 ও 6 তারিখ। এবং এর সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আগামী 7 দিন থাকতে পারে। এবং ক্রমশ যদি আমরা দেখি এখানে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপডেটে কিন্তু একটু পরিবর্তন এসছে। এখানে কিন্তু নতুন করে হরকাবানের সম্ভাবনা দেওয়া হয়েছে। এখানে কিন্তু হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের উপর হরকাবানের সম্ভাবনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু হিমাচল প্রদেশে বিভিন্ন জায়গায় কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছে হরকাবানের ফলে। কিছু জায়গায় কিন্তু হিমাচল প্রদেশের কিন্তু এক জায়গায় 9খানা ফ্যামিলিকে রাত্রিবেলা শুয়ে থাকার সময় ভাসিয়ে নিয়ে চলে গেছে এই হরকাবান। এবং ক্রমশ কিন্তু উত্তরাখণ্ডের ওপরও কিন্তু বাগেশ্বর এবং চামোলি এবং দেরাদুন এবং তার সাথে কিন্তু পাউরি এবং গাড়োয়াল এবং এরই সাথে পিথোরাগড়, এইসব জায়গাগুলিতে কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে। এবং রুদ্রপ্রয়াগ এবং তেরি, এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে হরকাবানের সম্ভাবনা এই জেলাগুলির মধ্যে। এবং এরই সাথে কিন্তু আমরা যদি দেখি, আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের অরুণাচল প্রদেশেরও কিন্তু বিভিন্ন জায়গাতে হরকাবানের সম্ভাবনা রয়েছে, যেমন ওয়েস্ট কামেং এবং ইস্ট কামেং এবং পাপুমপুরে এবং কুরুং এবং কুমে, এইসব জায়গাগুলিতে থাকছে হরকাবানের সম্ভাবনা। এবং তার সাথে কিন্তু লোয়ার সুবানসিরি এবং তার সাথে কিন্তু আপার সুবানসিরি এবং ওয়েস্ট সিয়াং এবং তার সাথে ইস্ট সিয়াং এবং আপার সিয়াং, দিবাং ভ্যালি, এইসব জায়গাগুলিতে থাকছে হরকাবানের সম্ভাবনা। আসাম, মেঘালয়তেও কিন্তু হরকাবানের সম্ভাবনা থাকছে, সেটা থাকছে কিন্তু কোকরাঝাড় এবং কামরূপ রুরাল এবং তার সাথে রিভই এবং পশ্চিম খাসি হিলস এবং ইস্ট খাসি হিলস এবং তার সাথে কিন্তু জয়নিতিয়া হিলস এবং এনসি হিলস এবং তার সাথে কিন্তু চাচার, এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে হরকাবানের সম্ভাবনা। এবং এর সাথে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকছে হরকাবানের সম্ভাবনা। মিজোরামে কিন্তু কোলাশিব এবং আজওয়াল এবং তার সাথে কিন্তু চাম্পাই ডিস্ট্রিক্টে থাকবে এবং মণিপুরে থাকবে কিন্তু ইম্ফল ডিস্ট্রিক্টের উপর থাকবে এবং চুরচাঁদপুরে থাকবে এবং চান্দেল এবং তৌবাল এবং তামেংলং, এই জায়গাগুলিতে কিন্তু থাকবে। এবং তার সাথে উখরুল এবং
সেনাপতি এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে। এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ডের ওপর কিন্তু পেরেন, দিমাপুর এবং কোহিমা, ফেক এবং খিপিরে এইসব জায়গাগুলিতে থাকবে। এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গের ওপর এবং সিকিমের কিছু জায়গায় থাকবে। এবং আমাদের উত্তর, পশ্চিম এবং পূর্ব দার্জিলিংয়ের ওপর, জলপাইগুড়ির ওপর, কুচবিহারের ওপর কিন্তু থাকবে এই হরকাবানের সম্ভাবনা, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং ক্রমশ কিন্তু এপাশে যদি দেখি পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের ওপরও কিন্তু হরকাবানের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে, বিভিন্ন জায়গাতে থাকবে। এবং এরই সাথে যদি আমরা দেখি তারপরেও কিন্তু আরও বিভিন্ন জায়গাতে থাকছে, কাঙ্কান গোয়াতে থাকবে, কোস্টাল কর্ণাটকাতে থাকবে হরকাবানের সম্ভাবনা। এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের ওপর, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 6 তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে। 5 তারিখ কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু 6 তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে। এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু দেখা যাচ্ছে ফেয়ারলি ওয়েডস্প্রেড রেনফল কিন্তু থাকছে। এবং এর সাথে কিন্তু আসাম, মেঘালয়ের ওপরও কিন্তু 6 তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে। এবং আন্দামানের ওপর কিন্তু দেখা যাচ্ছে আজ ভারী বৃষ্টি নেই, তবে 4 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং 9 তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি হবে, যেটা কিন্তু বর্তমানে আপডেট দেওয়া হয়েছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECM ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সাথে বাংলাদেশের কিছু জায়গার ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরবেলার দিকে। এবং আমাদের উত্তরবঙ্গের ওপরও কিন্তু থাকছে, তবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। এপাশে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ এবং চন্দননগর, খড়দহ, পানিহাটি, ব্যারাকপুর, কলকাতা, হাবড়া, বনগাঁ এবং চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান এবং সোনামুখী, কতুলপুর, বিষ্ণুপুর এবং তার সাথে কিন্তু গোয়ালতোড়, ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি কতটা জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আগামী 12 ঘন্টার মধ্যে দুপুরবেলা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা এবং তার সাথে কিন্তু খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 20 থেকে 21 থেকে 22 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, যার জেরে কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু হাবড়া, বনগাঁ এই সাইডে কিন্তু মোটামুটি 10 মিলিমিটার বৃষ্টি অর্থাৎ হালকা বৃষ্টি থাকবে। এবং নদিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে চাকদহ, শান্তিপুর এই সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে। এবং পান্ডুয়ার দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু কোলাঘাট, উলুবেড়িয়া এবং চন্দ্রকোনা এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে ঘাটাল, খানাকুলের দিকে মোটামুটি 16 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এখানেও থাকতে পারে। এবং এর সাথে কিন্তু জয়নগর, মাজিলপুরের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে 10 মিলিমিটার, একদমই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি এবং এপাশে কিন্তু সুন্দরবনের কিছু জায়গাতে দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকতে পারে 14 থেকে 15 থেকে 16 মিলিমিটার অবধি, এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে। বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে শ্যামনগরের ওপর, যেটা লক্ষ্য করা যাচ্ছে। সুন্দরবনের দিকে থাকছে মোটামুটি 10 থেকে 12 মিলিমিটার, খুব একটা ভারী বৃষ্টি নেই। সাতক্ষীরা, যশোর এই দিকটাতে বৃষ্টি থাকবে মোটামুটি 10 থেকে 15 মিলিমিটার, মাঝারি বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু বরিশালের দিকে বৃষ্টি থাকছে 11 মিলিমিটার, হালকা বৃষ্টি থাকছে, হালকা থেকে মাঝারি। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি মহেশখালীর দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় 18 মিলিমিটার, মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু ফটিকচারি উপজেলার ওপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় 10 মিলিমিটার বৃষ্টি থাকছে, একদমই হালকা বৃষ্টি থাকছে। এবং এর সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে আমাদের বাংলাদেশের কিন্তু যেটা উত্তর ভাগে রয়েছে ঢাকার, সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির খুব একটা বেশি সম্ভাবনা নেই। বৃষ্টি যদিও হয় 1 পশলা 2 পশলা একদম হালকা বৃষ্টি হবে। এবং সিলেটের সাইডে কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে ভারী বৃষ্টি হবে। এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গের কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহারের ওপর বৃষ্টি থাকবে মাঝারি ধরনের। এবং জলপাইগুড়ি, শিলিগুড়ির ওপর বৃষ্টি থাকবে মাঝারি ধরনের, কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আগামীকাল 4 তারিখ কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু বৃষ্টি থাকছে। আমাদের উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হবে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ির ওপর এবং শিলিগুড়ির ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 30 মিলিমিটার বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হবে। আমাদের বাংলাদেশের ওপর কিন্তু ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাগুলিতেও ভারী বৃষ্টি থাকবে। এবং রংপুর সাইডে কিন্তু
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং ঢাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, মেহেরপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং বরিশাল, চট্টগ্রাম এবং মহেশখালী এবং কলাপাড়া এবং সুন্দরবনের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু 4 তারিখের দিকে থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এর সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু হুগলি, নদিয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। হাওড়াতেও কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু হলদিবাড়ি এবং তার সাথে কিন্তু ফ্রেজারগঞ্জ এই দিকটাতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এপাশে আমাদের মেদিনীপুর সাইডে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি থাকবে, পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, বাঁকুড়ার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে আগামীকাল। এবং ক্রমশ কিন্তু আমরা যদি 5 তারিখের দিকে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 5 তারিখের দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এপাশে পূর্ব বর্ধমানের দিকে, মুর্শিদাবাদের দিকে, বীরভূমের দিকে এই 3 জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি কিন্তু এইসব জেলার উপর থাকতে পারে। এবং এপাশে কিন্তু আমরা যদি দেখি, তাহলে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এই জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি এখানেও থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা নয়, বাংলাদেশের কিন্তু বাংলাদেশের সুন্দরবন এবং শ্যামনগর এবং পিরোজপুর, মাতবেরিয়া এই জায়গাগুলিতে, বরিশালের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 40 থেকে 42 মিলিমিটার বৃষ্টি থাকছে, 30 মিলিমিটার থেকে, অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং চট্টগ্রাম, মহেশখালীর ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে, ঢাকার ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে, মেহেরপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকবে, রংপুরের সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির ওপরও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা 6 তারিখ থেকে দেখি 6 তারিখে কতটা পরিমাণে বৃষ্টি কোথায় থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 6 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি মাঝারি ধরনের এবং ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকছে এপাশে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের ওপর। এবং এর সাথে কিন্তু এপাশে দেখা যাচ্ছে আমাদের কলকাতা এবং এপাশে যদি দেখি হাওড়ার ওপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকছে না, কোনো সতর্কতা নাও থাকতে পারে 6 তারিখের দিকে। এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে, বর্ডার লাগোয়া জায়গাতে বিশেষ করে মোটামুটি ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু এপাশে চন্দননগর অর্থাৎ হুগলির দিকে এবং নদিয়ার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। মেদিনীপুর সাইডে কিন্তু খুব একটা সতর্কতা থাকবে না, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ 7 তারিখের দিকে যদি দেখি, 7 তারিখের দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এবং আমাদের বাংলাদেশের কিন্তু বরিশাল, খুলনা, কলাপাড়া এবং কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এই জায়গা জুড়ে কিন্তু ভারী বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র কিন্তু শিলিগুড়ির দিকে, জলপাইগুড়ির দিকে এবং আলিপুরদুয়ারের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে। এবং 8 তারিখের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে, 9 তারিখ থেকে কিন্তু একদমই বৃষ্টি কম থাকবে আমাদের দক্ষিণবঙ্গে, তাপমাত্রা বাড়বে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 10 তারিখের দিকে বৃষ্টির তেমন কোনো খুব একটা সম্ভাবনা নেই, 11 তারিখের দিকে আরও সম্ভাবনা নেই এবং 12 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং মোটামুটি 13 তারিখের থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং মোটামুটি আমরা যদি দেখি 12 তারিখ থেকে পরের 4 দিনে কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং তার সাথে কিন্তু হুগলি, নদিয়া এবং তার সাথে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে, অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে 12 তারিখ থেকে পরের 4 দিনের মধ্যে। এবং এর সাথে কিন্তু হাওড়া এবং মেদিনীপুর সাইডের কিছু জায়গাতেও থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপরও কিন্তু কিছু জায়গাতে বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বাংলাদেশের ওপরও কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে সবথেকে ভারী বৃষ্টি থাকবে উত্তর পূর্ব ভাগে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের ওপরও ভারী বৃষ্টি থাকবে, তবে আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ির ওপর সবথেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এপাশে 5 তারিখের
তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বজ্রবৃষ্টি মোটে দেখলে মোটামুটি রাত্রিবেলা থেকেই কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু সকালবেলার দিকেও বৃষ্টি থাকবে ভারী ধরনের, এবং দুপুরবেলার দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমবে, আবার সন্ধ্যাবেলার দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং 4 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে। 4 তারিখের দিকে সকালবেলার দিকে খুব একটা বৃষ্টি থাকবে না, তবে রাত্রিবেলার দিক থেকেই কিন্তু দেখা যাচ্ছে উপকূলের কাছে দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি থাকবে, এবং আস্তে আস্তে কিন্তু সকালবেলার দিকে সেই বৃষ্টিটা বাড়বে, বিভিন্ন জায়গায় ছড়াবে, এবং ক্রমশ কিন্তু দুপুরবেলার দিকে আরও কিছু জেলার ওপর থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আজ দুপুরবেলার থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি না থাকলেও ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকবে কিছু জায়গার ওপর, যেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।